ভাইরা আমার, আপনার ইলেকশন করলে তো জয়ও থাকতে পারে, ইলেকশন করলে পরাজয়ও থাকতে পারবে। তা আপনি যদি জিতেন তাহলে আপনি মানুষকে বুকে টেনে নেবেন, আর আপনি যদি হারেন তাহলে কি মানুষকে আপনি জুতা পিটা করবেন? এটা কি কোনো মানুষের কাজ? এই জন্যে আমি আপনাদেরকে বলি, যাদের কাছ থেকে জেতার পরে অথবা পরাজিত হওয়ার পরে যাদের কাছে মানুষ লাঞ্ছিত হবে, যাদের কাছ থেকে মানুষ গালিগালাজ, অপমান, অপদস্থর শিকার হবে, তাদের সাথে কি আপনারা আছেন? আমরা সম্মান চাই, আমরা সম্মান দিতে চাই, মানুষের কাছ থেকে আমরা সম্মান পেতে চাই। ভাইরা আমার, আজকে আপনাদের টাকা দাখিল করছি, বাছাই হয়েছে, নমিনেশন, এখন আমরা ভোট চাবো। টাকা দাখিল হয়েছে, বাছাই হয়েছে, আমরা 6 জন প্রার্থী, একজন শাওন সাহেব তার প্রার্থী তার ইনকিলাবের কারণে বাতিল হয়েছে। সেখানে আমি, আমাদের ফারুক মির্জা সাহেব, আনোয়ার আলী মোল্লা সাহেব, মোতালেব মোল্লা সাহেব, নিজাম ইঞ্জিনিয়ার এবং কবির ভাই, এই 6 জনের আমাদের মনোনয়ন পত্রটা বৈধ হয়েছে। আজকে হয়েছে, আমরা 23 তারিখে মার্কা দিব। আপনার আমরা মানুষের দ্বারে দ্বারে যেয়ে ভোট চাবো, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করব। ভাইরা আমার, আজকে দেখেন উঠান বৈঠক, এই উঠান বৈঠকে অনেক নেতার নির্বাচন আমরা ইউনিয়ন পরিষদে করে দিছি। অনেক বড় বড় নেতা যারা আমার উপজেলা অফিসে সব সময় ভিড় জমাইছে। আজকে দেখেন যে আমাদের এই মঞ্চে কি কোনো নেতা আছে? ভাই, সামনে কোনো নেতা আছে? আমার ভালোবাসার ভাই, আপনারা আছেন। তখন এই সমস্ত নেতারা তারা দেখছে যে উপজেলা চেয়ারম্যান যদি কাউসার হয় তাহলে আমরা এই উপজেলায় যে লুটতরাজ করতে পারি না। উপজেলা চেয়ারম্যান যদি কাউসার হয় তাহলে আমরা থানায়, উপজেলায় আমরা দালালি ব্যবসাটা করতে পারি না, আমরা দখল করতে পারি না, আমরা হাট বাজারের দোকান দখল করতে পারি না, মানুষের জায়গা জমি দখল করতে পারি না। কাজেই হাফেজ কাউসার উপজেলা চেয়ারম্যান বানায় লাভ নাই। উপজেলা চেয়ারম্যান এমন লোকরে বানাইতে হবে যাদের দ্বারাই দখল বাণিজ্য, মানুষের কাছে হুমকি দামকি, গালিগালাজ, এই সমস্ত লোক তারা বাইসে নিয়ে বলছে এমপি সাহেবের কাছে যে ভাই, হাফেজ কাউসারের সাথে 10 জন লোক নাই। ভাই, এখানে কি 10 জন লোক না তার চেয়ে বেশি না কম বলেন? এই মিটিং এ কি কোনো মাইকিং করছি? গতকালকে রাত 12টায় আমার গ্রামের কিছু মুরব্বীদের নিয়ে বলছি, তারা বলছে যে আমরা অল্প কয়েকজন লোক নিয়ে মতামত ব্যক্ত করি। তখন এমপি সাহেবের কাছে যে বলছে যে হাফেজ কাউসারের সাথে কোনো লোকজন নাই, সে যদি ভোটে দাঁড়ায় তাহলে সে 200 ভোট পাবে, এর চেয়ে বেশি ভোট পাবে না। আমাদের এলাকারও কিছু লোক যায় তার কাছে বলছে। তখন এমপি সাহেব আমার দায়িত্ব নিয়ে বলছে যে কাউসার ভাই, এবার আপনার ইলেকশন করা দরকার নাই। তখন আমি বলছি যে ইলেকশন করা দরকার নাই ভাই, আপনি আমারে বলছেন, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার মুরব্বী, আপনার এই কথাটা আমি শুনলাম। আমার ভালোবাসার যদি 2-4 জন লোক থাকে আমি তাদের নিয়ে ভাই বসবো। বসার পরে তারা যদি আমারে বলে যে না, এমপি সাহেব যেহেতু আপনাকে একটা রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, তাহলে আপনার ইলেকশন করা দরকার নাই, তাহলে ভাই আমি ইলেকশন করব না। তাহলে আপনারা কি বলেন? এমপি সাহেব কিন্তু আমাদের 3 উপজেলার এমপি, সে আমাকে উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য গতবার সে মামলার আসামি পর্যন্ত হয়েছে। এমপি সাহেবের একটা সম্মান, এমপি সাহেবের একটা কথার সম্মান দেওয়া দরকার না? কি বলেন, দরকার কিনা? আজকে যদি এমপি সাহেবের কথার বাইরে আমি যাই প্রার্থী হই, আপনারা যদি আমারে ভোট দেন, আমি ধরেন ভোট পাইয়া চেয়ারম্যান হইলাম, তাইলে কি আমি উপজেলায় যাই কোনো কাজ করতে পারবো? যদি উপজেলায় যাই আমি কাজ করতে না পারি, তাইলে সেই উপজেলা চেয়ারম্যান আমার হয়ে লাভ কি বলেন? এই জন্য
আপনাদের মনে যত কষ্ট থাকুক, আপনাদের মনে যত দুঃখ থাকুক, আপনারা তো আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছেন। আমি যেই মার্কায় ভোট দিবার কইছি সেই মার্কায় ভোট দিবার দিচ্ছেন, নৌকায় ভোট দিবার কইছি নৌকায় ভোট দিচ্ছেন, নৌকার বিপক্ষে স্বতন্ত্র এমপি সাহেবরে ভোট দিতে কইছি, আপনারা ইগল মার্কায় ভোট দিচ্ছেন। আপনারা আমার কথা মনে কষ্ট নিয়ে শুনছেন না? তা আপনারা আমার একটা অনুরোধ ভাই আজকে শুনেন, সেটা হয়েছে এমপি সাহেব যাদের কথাই হোক, যেহেতু একটা অনুরোধ আমারে করছে যে কাউসার ভাই এবার আপনি প্রার্থী হয়েন না, আগামীতে আপনাকে আমি উপজেলা চেয়ারম্যান বানাবো। সে আমারে বানাক না বানাক, সে যেহেতু আমাদের 3 থানার গার্জিয়ান, সে আমাদের মুরব্বী, আল্লাহর হস্তে ভাই আপনারা আমারে এই কথাটা শুনেন, এমপি সাহেবের কথাটা মাইনে যায়, কি বলেন ভাই? শুনেন, এমপি সাহেবের কথাটা মাইনে যায়। এমপি সাহেবের কথাটা মাইনে যায়। এমপি সাহেবকে ভোট দিব না, আমরা ভোট দিব। এমপি সাহেব তো আমার কোনো এমপি হইতে পারে, তাহলে আমাকে দরকার আছে এমপি সাহেবের। আপনার জানাই হবে। ঠিক আছে, আপনারা কিছু লোক আমার কথাটা মানলেন, আর অধিকাংশ লোক আপনারা বললেন যে না আপনি দাঁড়ান। এই তো কথা। আমি আপনাদের এই কথাটা আমি এমপি সাহেবের সাথে আলাপ করব। ভাই এখানে কথা তো একটা পরিষ্কার, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই আর এমপি সাহেব যদি আমার উপরে বেজার থাকে, তাহলে আমি এই উপজেলার জন্য তেমন কোনো কাজ তো ভাই করতে পারবো না। আর যদি আপনার এমপি সাহেবের সাথে আমার সম্পর্ক থাকে, তাহলে আমি তো উপজেলা চেয়ারম্যান ছাড়াও কাজ করতে পারবো। আর একটা কথা বলি, তখন ওই জায়গায় আজাদ খাঁ মুরাদ, কালাম মির্জা আলেফ মেম্বার, আনোয়ার মোল্লা সহ সবাই ছিল। তখন আমি এমপি সাহেবের কাছ থেকে কিন্তু একটা অনুমতি আনছি। আমি বলছি ভাই আপনার কথা যদি আমার যারা মুরব্বী, আমার যারা সিদ্ধান্ত দেওয়ার মালিক, তারা যদি মাইনে নেয়, কিন্তু আমি কিন্তু আনোয়ার আলী মোল্লার ইলেকশন করবো না। তখন এমপি সাহেব আমারে বলছে কি কারণে করবেন না? তখন আমি বলছি আপনার কথায় জেলা পরিষদ ইলেকশন যান জীবন দিয়ে করছি, সে ইলেকশনে হারার পরে তার বাড়িতে আমি গেছি, সে আমার মা বাপ তুলে অকথ্য ভাষায় আমার গালিগালাজ করে, সে আমার অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাইর করতেছে। সেই কারণে তার ইলেকশন আমি বা আমার ভালোবাসার কোন লোক করবে না। এটা আপনারা রাজি আছেন? তখন এমপি সাহেব বলছে যে যান আপনি করেন না, সেই অনুমতিটা কিন্তু সে আমাদের দিচ্ছে। এই জন্য আমি কালাম পীর সাহেবের ছেলে, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। আমি মিথ্যা কথা বলি না। যেহেতু এমপি সাহেব আমাদের ভোটে নির্বাচিত এমপি, সে আমাদের গার্জিয়ান, তারও অমান্য করে কিছু করা যাবে না। তারও অমান্য করে কিছু করলে মানুষ আমাদের স্বার্থপর ভাববে, বলবে যে নিজের স্বার্থর ব্যাঘাত ঘটছে, যে কারণে এমপি সাহেবের কথা কাউসার সাহেব মানে নাই। সবসময় ভাই স্বার্থ চিন্তা করা লাগে না। একটা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সে যে উপকার করতে পারবে, ইনশাল্লাহ আমি যদি উপজেলা চেয়ারম্যান নাও থাকি, তার চেয়ে বেশি উপকার আমি করতে পারবো। আপনাদের দোয়ায় সেই সামর্থ্য, সেই তৌফিক, মন মানসিকতা আমার আছে। আমি এক বিন্দু রক্ত থাকতে আমি বা আমার পরিবার আপনাদের পাশ থেকে মরার আগ পর্যন্ত সরব না। আপনাদের গায়ে যদি একটা আঘাত আসে, প্রথম সেই আঘাতটা আমার গায়ে আইসা তারপরে আপনাদের আশা লাগবে, এইটা আপনারা নিশ্চিত থাকেন। আর আপনারা যে কথা আমারে বললেন যে এমপি সাহেবরে আপনি বলেন বুঝাইয়া
যে সবাই যেহেতু সে সুযোগ দিছে, উন্মুক্ত করে দিছে, আপনাকেও সে সুযোগটা দেখ। যদি এমপি সাহেবের কাছ থেকে চাইয়া সেই সুযোগ আমি আনতে পারি, তাইলে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসা নিয়ে ইলেকশন করব। আর যদি সেই সুযোগ না আনতে পারি, তাইলে আমরা আলাপ আলোচনা পরামর্শ করে ওই এক ব্যক্তি ছাড়া যারা আমরা ভালো মনে করি আপনাদের সাথে আলাপ করে তার নির্বাচন করব। আপনারা এই 2-3 ঘন্টার ব্যবধানে আপনাদের দাওয়াত দিছি, আপনাদের জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারি নাই, দয়া করে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। ইলেকশনের সময় খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা যায় না, যেহেতু এটা একটা ইলেকশন পিরিয়ড। আপনারা আমরা ইনশাল্লাহ ইলেকশনের পরে আমরা সবাই বসে আপনাদের দাওয়াত থাকলো যে আমাদের বাড়িতে এসে আপনারা একটু ডাল ভাত খেয়ে যাবেন। আর আমার কথার ভিতরে কোনো প্রকার যদি কোনো ভুল ত্রুটি দেয়া যদি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাইরে এক মুহূর্তের জন্য আমি সরব না। তো সকলকে ভালোবাসা এবং দোয়া জানাইয়া, আপনাদের দোয়া চাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।